হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম শেহরন। ওয়েস্ট বেঙ্গল সিএইচও বা কমিউনিটি হেলথ অফিসার এই পোস্টের জন্য যারা পরীক্ষা দিতে চাইছো, 2024-এর শেষের দিকে পরীক্ষা হলেও হতে পারে, আর না হলে 2025-এ পরীক্ষা হবে। তো যারা পরীক্ষা দিতে চাইছো তাদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন থাকতেই হবে। এর পাশাপাশি জিএনএম বা বিএসসি নার্সিং পাস আউট হতে হবে, তাহলে তোমরা পরীক্ষা দিতে পারবে। এখানে যারা পরীক্ষা দিতে চাইছো তারা অবশ্যই খেয়াল করবে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের কোশ্চেন এসেছিলো, কোন কোন টপিকগুলো ভালোভাবে পড়তে হবে, কত নম্বরে পরীক্ষা হয়, নেগেটিভ মার্কস কীরকম থাকে, সময় কতক্ষণ থাকে, এবং তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে সেগুলো অবশ্যই একবার করে দেখে রাখবে। আমরা আজকে 2022-এর একটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করছি, সিএইচওর এন্ট্রান্স এক্সামিনের কোশ্চেন। এখানে আমরা কিছু কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব, একটু ফলো করার চেষ্টা করো। যদি তোমার মনে হয় কোনো অ্যান্সার ভুল রয়েছে অবশ্যই কমেন্ট করতে পারো, সেটা জানাতে পারো, এবং অবশ্যই নিজ দায়িত্বে তোমার সিনিয়র হোক টিচার হোক যেখানে পারবে তুমি অ্যান্সারটা রেকটিফাই করে নেবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কোন অ্যান্সারটি ভুল রয়েছে এবং তার সঠিক অ্যান্সার কোনটি। আজকের প্রথম প্রশ্ন 5th মার্চ 2022-এর যে পরীক্ষা হয়েছিল তার। দেখো এখানে টোটাল মার্কস রয়েছে 85। 85 নম্বরের পরীক্ষা হয়, 1 ঘন্টা সময় থাকে, 85টি কোশ্চেন থাকে। একটি কোশ্চেনের জন্য 1 নম্বর করে অ্যালোটেড থাকে, কোনো নেগেটিভ মার্কিং থাকে না। তুমি যদি কোনো প্রশ্ন ভুল করো সেক্ষেত্রে 0 পাবে, কিন্তু মাইনাস কোনো নাম্বার হবে না। আজকের প্রথম প্রশ্ন, ফার্স্ট লাইন অ্যান্টি টিউবারকুলার ড্রাগ ইজ। এখানে যে 4টি অপশান রয়েছে এই 4টি অপশানের মধ্যে প্রথম শ্রেণীর অ্যান্টি টিউবারকুলিন ড্রাগ কোনটি? অপশান এ রিফাম্পিসিন, অপশান বি ড্যাপসন, অপশান সি অ্যাম্ফোটেরিসিন বি, অপশান ডি ক্লোফাজিমাইন। আমরা জিএনএম বা বিএসসি নার্সিংয়ে পড়েছি অ্যান্টি টিবি যে ড্রাগ, যেগুলো ড্রাগ সেন্সিটিভ টিবি, সেখানে 4টি ড্রাগ রয়েছে এইচ আর জেড ই: আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরাজিনামাইড এবং ইথাম্বুটল। এখানে 4টের মধ্যে রিফাম্পিসিন অপশান এতে রয়েছে, এটাকে আমরা অ্যান্টি টিবি ড্রাগে পেয়েছি, তাই সঠিক অ্যান্সার হবে রিফাম্পিসিন। বাকি ড্যাপসন এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল, যেটা লেপ্রোসিতে ইউজ করা হয় বা আদার্স ব্যাকটেরিয়াল ট্রিটমেন্টে দেওয়া হয়। অ্যাম্ফোটেরিসিন বি এটা অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, কোনো ফাঙ্গাল ইনফেকশন হলে সেক্ষেত্রে দেওয়া হয়। ক্লোফাজিমাইন এটাও লেপ্রোসির জন্য ইউজ করা হয়। শুধুমাত্র রিফাম্পিসিন টিবির জন্য ইউজ করা হয়। 2 নম্বর প্রশ্ন, দ্য মোস্ট কমন সিমটম অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইজ। এমআই বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে সবথেকে কমন সিমটম কোনটি থাকে? অপশান এ চেস্ট পেন, অপশান বি ডিসনিয়া, অপশান সি এডিমা, অপশান ডি প্যালপিটেশন। যাদের এমআই হয় তাদের সবথেকে কমন সিমটম থাকে চেস্ট ব্যথা, প্রচুর বুকে ব্যথা করে, এমনকি বুকে তারা হাত দিয়েও চেপে থাকে। ডিসনিয়া বা প্যালপিটেশন এই সিমটমগুলো হয়তো থাকে, কিন্তু তার সাথে সবথেকে মোস্ট কমন থাকে চেস্ট পেন, তাই সঠিক অ্যান্সার হবে অপশান এ চেস্ট পেন। 3 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ নট কভার্ড আন্ডার আইসিডিএস? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম অর সার্ভিস বা আইসিডিএস এর আন্ডারে এখানে যে 4টি অপশান রয়েছে কোনটি কভার করা হয় না? অপশান এ সাপ্লিমেন্টারি নিউট্রিশন, অপশান বি ইমিউনাইজেশন, অপশান সি নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন, অপশান ডি ফ্যামিলি প্ল্যানিং। আইসিডিএস এ কোনটি দেওয়া হয় না? সাপ্লিমেন্টারি নিউট্রিশন দেওয়া হয়, ইমিউনাইজেশন দেওয়া হয় বাচ্চাদের, নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন দেওয়া হয়, ফ্যামিলি প্ল্যানিং দেওয়া হয় না। ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে কিছুটা সচেতনতা শিবির হলেও এখানে ফ্যামিলি প্ল্যানিং রিলেটেড কোনো মেথড বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হয় না, তাই আইসিডিএস এর এ বি সি 3টে দেওয়া হলেও কভার করা হলেও অপশান ডি বা ফ্যামিলি প্ল্যানিং এটাকে কভার করা হয় না, তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি। 4 নম্বর প্রশ্ন, ট্যাবলেট প্রাইমাকুইন ইজ কন্ট্রা ইন্ডিকেশন ফর। ট্যাবলেট প্রাইমাকুইন কাদের জন্য কন্ট্রা ইন্ডিকেটেড? অপশান এ ইনফ্যান্ট, অপশান বি ফিভার, অপশান সি অ্যানিমিয়া, অপশান ডি পেন ইন অ্যাবডোমেন। এখানে যে অপশানগুলো রয়েছে অপশান এ এবং সি দুটো অ্যান্সারই হতে পারে। যেহেতু এখানে ইনফ্যান্ট অপশান রয়েছে তাই আগে আমরা ইনফ্যান্টকে চুজ করব, অপশান এ হবে সঠিক অ্যান্সার। যদি ইনফ্যান্ট না থাকতো সেক্ষেত্রে আমরা অপশান সি অ্যানিমিয়া এটাকে চুজ করতাম। কারো যদি অ্যানিমিয়া বা G6PD ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে সেক্ষেত্রে প্রাইমাকুইন কন্ট্রা ইন্ডিকেটেড। 5 নম্বর প্রশ্ন, দ্য বডি ফ্লুইড মোস্ট ইজিলি ট্রান্সমিটস HIV বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস ইজ। কোন বডি ফ্লুইড
এইচআইভি ভাইরাসকে খুব সহজে ট্রান্সমিট করে? অপশান এ ফেসিস অ্যান্ড স্যালাইভা, অপশান বি ব্লাড অ্যান্ড সিমেন, অপশান সি ব্রেস্ট মিল্ক অ্যান্ড টিয়ার্স, অপশান ডি স্পুটাম। সঠিক অ্যান্সার হবে ব্লাড অ্যান্ড সিমেন। রক্ত এবং সিমেনের মাধ্যমে সবথেকে বেশি এইচআইভি ভাইরাস ট্রান্সমিটেড হয়। 6 নম্বর প্রশ্ন, আয়রন অ্যাবজর্পশন ইন দ্য বডি মে বি ডিক্রিসড ডিউ টু ইনটেক অফ। কোন জাতীয় খাবার খেলে আয়রন অ্যাবজর্পশন আমাদের শরীরে ডিক্রিসড হয় বা কমে যায়? অপশান এ ভিটামিন সি, অপশান বি টি অ্যান্ড ক্যাফিন, অপশান সি ভিটামিন এ, অপশান ডি গ্রিন লিফি ভেজিটেবলস। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি টি অ্যান্ড ক্যাফিন। চা, কফি বা ক্যাফিন জাতীয় খাবার যদি খাওয়া হয় আমাদের শরীরে আয়রনের অ্যাবজর্পশন কমে যায়। আয়রন অ্যাবজর্পশন বাড়ানোর জন্য আয়রন জাতীয় খাবার খাবার পর ভিটামিন সি জাতীয় খাবার গ্রহণ করতে বলা হয়। 7 নম্বর প্রশ্ন, ট্যাবলেট অ্যালবেন্ডাজোল ইজ গিভেন টু দ্য মাদার অ্যাট। একজন মাকে কখন অ্যালবেন্ডাজোল ট্যাবলেট দেওয়া হয় বা উচিত? অপশান এ ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি, অপশান বি সেকেন্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি, অপশান সি 10th উইক অফ প্রেগন্যান্সি, অপশান ডি 20th উইক অফ প্রেগন্যান্সি। প্রেগনেন্ট মা যিনি রয়েছেন তাকে সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যালবেন্ডাজোল ট্যাবলেট দেওয়া হয়। ফার্স্ট ট্রাইমেস্টারে দিলে তার একটা ভমিটিং বা নজিয়া যেহেতু টেন্ডেন্সি থাকে সেই জন্য অ্যালবেন্ডাজোল দেওয়া হয় না। সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যালবেন্ডাজোল ট্যাবলেট দেওয়া হয় আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট শুরু হওয়ার আগে। প্রথমে অ্যালবেন্ডাজোল দেওয়া হয়, তার কিছুদিনের মধ্যেই ক্যালসিয়াম এবং আয়রন ট্যাবলেট খেতে বলা হয়। 8 নম্বর প্রশ্ন, অ্যামং দ্য ফলোয়িং ব্লাড কম্পোনেন্টস হুইচ ইজ ডিক্রিসড ইন অ্যানিমিয়া। অ্যানিমিয়ার ক্ষেত্রে কোন ব্লাড কম্পোনেন্ট বা কোন ব্লাড সেল কমে যায়? অপশান এ এরিথ্রোসাইট, অপশান বি গ্র্যানুলোসাইট, অপশান সি লিউকোসাইট, অপশান ডি প্লেটলেট। অ্যানিমিয়াতে কোন ব্লাড সেল কমে যায়? অবশ্যই এরিথ্রোসাইট বা আরবিসি। তাই সঠিক অ্যান্সার হবে অপশান এ। 9 নম্বর প্রশ্ন, অ্যান্টিনেটাল কেয়ার গিভেন টু এ ওম্যান ডিউরিং প্রেগনেন্সি ফর। একজন প্রেগনেন্ট ওম্যানকে কেন অ্যান্টিনেটাল কেয়ার দেওয়া হয়? অপশান এ প্রোভাইডিং কোয়ালিটি কেয়ার ফর মাদার অ্যান্ড ফিটাল ওয়েলবিং, মা এবং বাচ্চার হেলথটা প্রমোট করার জন্য বা তাদের কোয়ালিটিটা বাড়ার জন্য। অপশান বি আর্লি আইডেন্টিফিকেশান অফ ম্যাটার্নাল অ্যান্ড ফিটাল কমপ্লিকেশান, মা এবং ফিটাসের যদি কোনো কমপ্লিকেশান থাকে সেটাকে আর্লি ডিটেক্ট করা হয়। অপশান সি আইডেন্টিফিকেশান অফ ফেসিলিটি ফর রেফারেল ইন টাইম, কোন ফেসিলিটি বা কোন জায়গায় আমরা রেফার করবো মাকে যদি কোনো কমপ্লিকেশান হয় বা অসুবিধা হয় সেটাকে ডিটেক্ট করার জন্য। এখানে ফ্যাসিলিটি বলতে কোনো সাব সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার বা মেডিকেল কলেজ এই কথা বলা হয়েছে। অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হবে অপশান ডি। ওপরের তিনটি এএনসির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা এএনসির একটা ইম্পর্টেন্স। তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। 10 নম্বর প্রশ্ন, ক্রনিক কনস্টিপেশন লিডস টু। ক্রনিক কনস্টিপেশন যদি কোনো পেশেন্টে থাকে তাহলে তার কী কী হতে পারে? অপশান এ পাইলস, অপশান বি ফিসার, অপশান সি রেক্টার প্রোলাপস, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। তিনটি হতে পারে, পাইলস, ফিসার, রেক্টার প্রোলাপস। তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি। 11 নম্বর প্রশ্ন, কিছুটা ব্লার রয়েছে। দ্য ক্রাইটেরিয়া ফর প্রি এক্লাম্পসিয়া অফ এ প্রেগনেন্ট ওম্যান ইজ। একজন প্রেগনেন্ট ওম্যান কখন তাকে আমরা প্রি এক্লাম্পসিয়া মাদার বলতে পারি? অপশান এ হাই ব্লাড প্রেশার 140/90 ব্লাড প্রেশার এবং তার সাথে যদি ইডিমা থাকে। অপশান বি হাই ব্লাড প্রেশার অ্যান্ড প্রোটিনিউরিয়া মোর দ্যান 2, অপশান সি অল অফ দ্য অ্যাবাভ, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি অল অফ দ্য অ্যাবাভ। যখন কোনো মায়ের, প্রেগনেন্ট মায়ের ব্লাড প্রেশার 140/90 এবং তার সাথে যদি ইডিমা বা প্রোটিনিউরিয়া প্রেজেন্ট থাকে তখন তাকে আমরা বলবো প্রি এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়ার সঙ্গে প্রি এক্লাম্পসিয়ার ডিফারেন্স, প্রি এক্লাম্পসিয়াতে যেগুলো রয়েছে এক্লাম্পসিয়াতেও সেইগুলো থাকবে, তার সাথে সিজার প্রেজেন্ট থাকবে বা কনভালশন থাকবে, তখন আমরা তাকে বলবো এক্লাম্পসিয়া। এখানে যেহেতু ইডিমা, প্রোটিনিউরিয়া এবং ব্লাড প্রেশার দুটোই বেশি থাকে প্রি এক্লাম্পসিয়ার ক্ষেত্রে, তাই সঠিক অ্যান্সার হবে অপশান সি অল অফ দ্য অ্যাবাভ। 12 নম্বর প্রশ্ন, আনএবল টু সোয়ালো সলিড ফুড ইজ কল্ড। যদি কেউ কোনো খাবার বা সলিড খাবারকে গিলতে তার অসুবিধা হয়, খেতে অসুবিধা হয়, তখন তাকে আমরা কী বলি? অপশান এ ডিসফেজিয়া, অপশান বি ডিসপেপসিয়া, অপশান সি ডায়রিয়া, অপশান ডি নান অফ দ্য। সঠিক অ্যান্সার হবে অপশান এ ডিসফেজিয়া, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং। প্যাপিলিডিমা মিনস, প্যাপিলিডিমা বলতে কী বোঝো?
অপশান এ সোয়েলিং অফ অপটিক নার্ভ, অপশান বি সোয়েলিং অফ অডিটরি নার্ভ, অপশান সি সোয়েলিং অফ ফেসিয়াল নার্ভ, অপশান ডি নান অফ দিস। প্যাপিলিটিমার ক্ষেত্রে যখন আমাদের আইসিপি বা ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেশি হয়ে যায় তখন এই কন্ডিশনটা হয়ে থাকে। প্যাপিলিটিমা বলতে বলা হয় সোয়েলিং অফ অপটিক নার্ভ। আমাদের যে অপটিক নার্ভ রয়েছে সেটা যখন সোয়েলিং হয় তখন বলা হয় প্যাপিলিটিমা। তাই সঠিক অ্যান্সার হবে অপশান এ। 14 নম্বর প্রশ্ন, এ প্রেগনেন্ট মাদার রিকোয়ার্স এক্সট্রা কিলো ক্যালোরি ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় একজন প্রেগনেন্ট মায়ের কত পরিমাণ ক্যালোরি এক্সট্রা প্রয়োজন হয়? অপশান এ 300 ক্যালোরি, অপশান বি 400 ক্যালোরি, অপশান সি 450 ক্যালোরি এবং অপশান ডি 550 কিলো ক্যালোরি। সঠিক অ্যান্সার হবে অপশান এ 300 কিলো ক্যালোরি। প্রেগনেন্সির সময় 300 কিলো ক্যালোরির প্রয়োজন হয় এক্সট্রা এবং ল্যাকটেটিংয়ের সময় 400 কিলো ক্যালোরি এক্সট্রা প্রয়োজন হয়। নর্মালি একজন প্রেগনেন্ট একজন ওমেনের বা একজন ব্যক্তির ডেলি ক্যালোরি রিকোয়ারমেন্ট থাকে 2200 কিলো ক্যালোরি। প্রেগনেন্সির সময় সেটা হয় 2500 এবং ল্যাকটেটিংয়ের সময় সেটা হয় 2600 কিলো ক্যালোরি। 15 নম্বর প্রশ্ন, অল আর ট্রু অফ ক্লোস্ট্রাম এক্সেপ্ট। ক্লোস্ট্রাম সম্পর্কে এখানের মধ্যে কোনটি, এখানে সবগুলি সত্যি কোনটি ছাড়া? এখানে যে 4টি অপশান রয়েছে 4টির মধ্যে 3টি ঠিক, একটি ভুল। অপশান এ রিচ ইন প্রোটিন অ্যান্ড ফ্যাট, অপশান বি রিচ ইন অ্যান্টি ইনফেক্টিভ ফ্যাক্টর, অপশান সি রিচ ইন কার্বোহাইড্রেট, অপশান ডি সিক্রেটস ফর ফার্স্ট ফিউ ডেজ। এখানে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে দিয়েই আমাদেরকে চুজ করতে হয়। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি রিচ ইন কার্বোহাইড্রেট। ক্লোস্ট্রামে প্রচুর পরিমাণে ফ্যাট, প্রোটিন থাকে, বিভিন্ন অ্যান্টি ইনফেক্টিভ ফ্যাক্টর যেমন আইজিএম, আইজিজি এগুলো প্রেজেন্ট থাকে এবং প্রথম 2 থেকে 3 দিন সিক্রেট হয়, এটাও সত্যি। তাই সঠিক অ্যান্সার হবে অপশান সি রিচ ইন কার্বোহাইড্রেট। এতে কার্বোহাইড্রেট তুলনামূলক কম থাকে। রিচ ইন কার্বোহাইড্রেট অতটা পরিমাণে থাকে না, থাকে কিন্তু তুলনামূলক কম। 16 নম্বর প্রশ্ন, হিমোগ্লোবিন লেভেল ইন সিভিয়ার অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় আমরা কখন বলবো সেটা সিভিয়ার অ্যানিমিয়া? অপশান এ লেস দেন 11 গ্রাম, মোর দেন 11, অপশান বি 7 to 11 গ্রাম পার ডিএল, অপশান সি লেস দেন 7 গ্রাম, অপশান ডি লেস দেন 5 গ্রাম। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি লেস দেন 7 গ্রাম। যদি 7 গ্রামের থেকেও হিমোগ্লোবিন কম থাকে তখন আমরা বলবো সিভিয়ার অ্যানিমিয়া ডিউরিং প্রেগনেন্সি। 17 নম্বর প্রশ্ন, মিনিমাম অ্যান্টিনেটাল চেক আপ শুড বি ডান ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় ন্যূনতম কটি অ্যান্টিনেটাল চেক আপ বা এএনসি করা হয়? অপশান এ 3 টাইমস, অপশান বি 4 টাইমস, অপশান সি 5 টাইমস, অপশান ডি 2 টাইমস। সঠিক অ্যান্সার হবে অপশান বি 4 টাইমস। 4টি মিনিমাম অ্যান্টিনেটাল কেয়ার করতেই হয়। প্রথম অ্যান্টিনেটাল কেয়ার হয় উইদিন 12 উইকস, 12 উইক্সের মধ্যে। সেকেন্ড 13 থেকে 26 উইকস এবং যেটা থার্ড এএনসি থাকে 28 থেকে 34 উইকস এবং ফোর্থ যে এএনসি থাকে সেটা 36 টার্ম। এই সময়ের মধ্যে এএনসির ভিজিটগুলো করতে হয়। 18 নম্বর প্রশ্ন, আফটার বার্থ ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্ট উইদিন। বাচ্চার জন্মের পর ব্রেস্ট ফিডিং কতক্ষণের মধ্যে শুরু করতে হয়? অপশান এ 1 আওয়ার, অপশান বি 2 আওয়ার, অপশান সি 24 আওয়ার, অপশান ডি 48 আওয়ার। সঠিক অ্যান্সার হবে অপশান এ 1 আওয়ার। 1 ঘন্টার মধ্যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হয়। এখানে যদি হাফ আওয়ার থাকতো তাহলে আমরা হাফ আওয়ার আগে চুজ করতাম, যেহেতু হাফ আওয়ার নেই সেক্ষেত্রে আমরা 1 আওয়ার চুজ করছি। 19 নম্বর প্রশ্ন, দ্য ডেলি রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স অফ ক্যালসিয়াম ইন দি প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং ওমেন। প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং ওমেনের ক্ষেত্রে ডেলি ডায়েটারি ক্যালসিয়াম অ্যালাওয়েন্স কত, বা একজন প্রেগনেন্ট ওমেন এবং ল্যাকটেটিং ওমেন তার ডেলি ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট কত? অপশান এ 1200 mg পার ডে, অপশান বি 1400 mg পার ডে, অপশান সি 1500 mg পার ডে, অপশান ডি 800 mg পার ডে। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি 1500 mg পার ডে। এই কোশ্চেন নিয়ে যদি কারো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবে। যদি কোনো অ্যান্সার তুমি জেনে থাকো এটা জানিয়ে রাখবে। 19 নম্বর কোশ্চেন,
এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যান্সার রয়েছে। 20 নম্বর প্রশ্ন, পিউবার্টি অনসেট ইন গার্লস স্টার্টস উইথ। একজন মেয়ে সে যখন কিশোরীতে পরিণত হয় বা তার যখন পিউবার্টি শুরু হয়, কোনটি দিয়ে তার পিউবার্টি শুরু হয়? অপশান এ মেনোপজ, অপশান বি গ্রোথ স্পার্ট, অপশান সি মিনার্কি, অপশান ডি থেলার্কি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার। সঠিক অ্যান্সার হবে অপশান ডি থেলার্কি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার। 21 নম্বর প্রশ্ন, পার্টোগ্রাফ উইল বি স্টার্টেড আফটার ড্যাশ সেমি অফ ডাইলাটেশন অফ সার্ভিক্স। পার্টোগ্রাফ কখন শুরু করা হয় বা সার্ভিক্স কতটা ডাইলেট হলে তবে পার্টোগ্রাফ শুরু করা হয়? অপশান এ 2, অপশান বি 4, অপশান সি 6, অপশান ডি 10। আমরা জানি 4 সেমি সার্ভিক্স ডাইলেটেশন হলেই পার্টোগ্রাফ শুরু করতে হয়। 22 নম্বর প্রশ্ন, দ্য বেস্ট টাইম ফর অ্যাডমিনিস্টারিং ডাইউরেটিক ইজ। কখন ডাইউরেটিক বা যে ল্যাসিক্স জাতীয় মেডিসিন রয়েছে তখন অ্যাডমিনিস্ট্রেশন করা সবথেকে বেস্ট টাইম কোনটি? অপশান এ ইভিনিং, অপশান বি মনিটরিং, অপশান সি নাইট, অপশান ডি আফটারনুন। অবশ্যই সঠিক অ্যান্সার হবে অপশান বি মর্নিং। ল্যাসিক্স জাতীয় বা ডাইউরেটিক জাতীয় যে সমস্ত মেডিসিন রয়েছে সেগুলোকে সকালবেলায় দেওয়া হয় যাতে পেশেন্ট বারবার ইউরিন পাস করতে যেতে পারে, এক্ষেত্রে তার ঘুমের কোনো অসুবিধা হয় না। 23 নম্বর প্রশ্ন, ফার্স্ট ডোজ অফ পেন্টাভ্যালেন্ট ইজ গিভেন উইদিন ড্যাশ উইকস অফ বার্থ। পেন্টাভ্যালেন্টের প্রথম ডোজ কতদিনের মধ্যে দিতে হয়? অপশান এ 6 উইকস, অপশান বি 4 উইকস, অপশান সি 8 উইকস, অপশান ডি 10 উইকস। পেন্টাভ্যালেন্টের প্রথম ডোজ দেওয়া হয় অবশ্যই অপশান এ 6 উইকসের মধ্যে। 6, 10 এবং 14 উইকস এই তিনটে সময় পেন্টাভ্যালেন্ট দেওয়া হয়। 24 নম্বর প্রশ্ন, দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ কার্ডিও রেসপিরেটরি ফাংশন ইন নিওনেট ইজ। একজন নিওনেটের তার কার্ডিও রেসপিরেটরি সিস্টেম ঠিকঠাকভাবে চলছে কিনা সেটা বোঝার সবথেকে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর কোনটি? অপশান এ গুড মাসেল টোন, অপশান বি গুড ক্রাই, অপশান সি গুড স্কিন কালার, অপশান ডি গুড আই কন্ট্যাক্ট। সঠিক অ্যান্সার হবে অপশান সি গুড স্কিন কালার। তার স্কিন কালারটা কীরকম রয়েছে সেটা থেকে আমরা বুঝতে পারবো তার কার্ডিও রেসপিরেটরি ফাংশনটা ঠিকঠাকভাবে রয়েছে কিনা। যদি পিঙ্কিশ থাকে সেক্ষেত্রে মনে হবে একদম ফিট, বাচ্চা ঠিক আছে। যদি কিছু কিছু ব্লুইশ মনে হয়, কিছুটা নীলচে নীলচে মনে হয়, যেগুলো ডিস্টাল পয়েন্ট রয়েছে যেমন পাম, অ্যাবডোমেন, শোল, এই জায়গাগুলো যদি মনে হয় একটু ব্লুইশ রয়েছে সেক্ষেত্রে তার কার্ডিও রেসপিরেটরি সিস্টেমটা ঠিকঠাকভাবে এখনও অ্যাক্টিভেট হয়নি বা ঠিকঠাকভাবে এখনও কাজ করতে শুরু করেনি। এটা যদি তার পিঙ্কিশ হয় সেক্ষেত্রে আমরা বুঝবো তার ঠিকঠাকভাবে কার্ডিও পালমোনারি বা কার্ডিও রেসপিরেটরি সিস্টেম ঠিকঠাকভাবে কাজ করছে। 25 নম্বর প্রশ্ন, ফর ম্যানেজমেন্ট অফ এক্লাম্পসিয়া ফলোয়িং মেডিসিন ইজ গিভেন। এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্টের জন্য কোন মেডিসিন দেওয়া হয়? অপশান এ অক্সিটোসিন, অপশান বি জেন্টামাইসিন, অপশান সি ম্যাগনেসিয়াম সালফেট, অপশান ডি অ্যাম্পিসিলিন। সঠিক অ্যান্সার হবে অপশান সি ম্যাগনেসিয়াম সালফেট ম্যাক্সেল। 26 নম্বর প্রশ্ন, ইফ নিউবর্ন বেবি ডাজ নট ব্রিথ ইমিডিয়েটলি আফটার বার্থ দেন ফ্লিক বেবিস। যদি একজন বাচ্চা জন্মের পরেই না কাঁদে তখন বাচ্চার কোন জায়গায় ফ্লিক করা হয় বা টোকা মারা হয়? অপশান এ টিপ অফ টো, অপশান বি সোল অফ ফুট, অপশান সি টিপ অফ ফিঙ্গার, অপশান সি পাম অফ হ্যান্ড। সঠিক অ্যান্সার হবে অপশান বি সোল অফ ফিট। বাচ্চার পায়ে টোকা মারা হয় সোলেতে। 27 নম্বর প্রশ্ন, প্রাইমারি প্রিভেনশন অফ কমিউনিটি মেন্টাল হেলথ সার্ভিস মিনস। প্রাইমারি প্রিভেনশন ইন কমিউনিটি মেন্টাল হেলথ সার্ভিস মিনস। কমিউনিটি মেন্টাল হেলথ এটাকে প্রিভেন্ট করার জন্য বা কমিউনিটিতে মেন্টাল হেলথ প্রিভেন্ট করার জন্য তার প্রাইমারি প্রিভেনশন কোনটি? সঠিক অপশান এ ডিসএবিলিটি লিমিটেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, অপশান বি স্পেসিফিক প্রোটেকশন অ্যান্ড হেলথ প্রমোশন, অপশান সি আর্লি ডিটেকশন অফ প্রম্পট ট্রিটমেন্ট, অপশান ডি অল অফ দিস। প্রাইমারি প্রিভেনশন যেহেতু বলা হয়েছে সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান বি স্পেসিফিক প্রোটেকশন অ্যান্ড হেলথ প্রমোশন। হেলথের প্রমোশন করতে হবে এবং স্পেসিফিক যেগুলো ট্রিগার রয়েছে সেগুলোকে কন্ট্রোল করতে হবে। 28 নম্বর প্রশ্ন, টোব্যাকো চিউইং ইনক্রিজেস দ্য রিস্ক অফ ফলোয়িং ক্যান্সার। টোব্যাকো জাতীয় জিনিস বা তামাক জাতীয় জিনিস সেবনের ফলে কোন ক্যান্সারের চান্সটা বেশি থাকে? অপশান এ ওরাল ক্যান্সার, অপশান বি জেনিটাল ক্যান্সার, অপশান সি ব্রেস্ট ক্যান্সার, অপশান ডি
কিডনি ক্যান্সার। সঠিক অ্যান্সার হবে অপশান এ, ওরাল ক্যান্সার। 29 নম্বর প্রশ্ন, সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার ইনক্লুড দ্য ফলোয়িং এক্সেপ্ট। এখানের মধ্যে কোনটি সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার নয়? চারটি অপশান রয়েছে, তিনটি সিভিয়ার মেন্টাল ডিসঅর্ডার, একটি নয়। সেটি কোনটি? অপশান এ সিজোফ্রেনিয়া, অপশান বি বাইপোলার ডিসঅর্ডার, অপশান সি সোম্যাটিক ডিসঅর্ডার, অপশান ডি সিভিয়ার ডিপ্রেশন। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি সোম্যাটিক ডিসঅর্ডার। সিজোফ্রেনিয়া, বাইপোলার এবং সিভিয়ার ডিপ্রেশন এগুলো মেন্টাল ডিসঅর্ডার, এবং সোম্যাটিক ডিসঅর্ডার যেটি রয়েছে আমাদের যে সমস্ত ফিজিক্যাল সিমটমগুলো থাকে সেই রিলেটেড। 30 নম্বর প্রশ্ন, এ কমিউনিকেবল ডিজিজ ইনক্লুড ইন 6 কিলার ডিজিজ। এখানে যে চারটি অপশান রয়েছে তার মধ্যে কোনটি 6 কিলার ডিজিজের সাথে যুক্ত, বা 6 কিলার ডিজিজের মধ্যে কোন ডিজিজটি রয়েছে এই চারটি অপশানের মধ্যে? অপশান এ চিকেন পক্স, অপশান বি টাইফয়েড, অপশান সি টিউবারকিউলোসিস, অপশান ডি হেপাটাইটিস। সঠিক অ্যান্সার হবে অপশান সি টিউবারকিউলোসিস। ডিপিটি, এমটিপি, এই যে 6 কিলার ডিজিজ রয়েছে, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস এবং মিজেলস, টিউবারকুলোসিস, পোলিও, এই ছটা হচ্ছে 6 কিলার ডিজিজের মধ্যে পড়ছে। তার মধ্যে এখানে অপশান রয়েছে টিউবারকিউলোসিস, তাই সঠিক অ্যান্সার হবে টিউবারকিউলোসিস। আবার বলছি, ডিপিটি ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস এবং এমটিপি মিজেলস, টিউবারকিউলোসিস, পোলিও, এই হচ্ছে 6 কিলার ডিজিজ। 31 নম্বর প্রশ্ন, হোয়াইট প্যাচেস অন টাং ইজ কল্ড। জিভের সাইডে বা জিভের আন্ডারে যখন হোয়াইট প্যাচ লক্ষ্য করা যায় তখন সেটাকে কি বলা হয়? লিউকোমিয়া, লিউকোপ্লেকিয়া, হেমানজিওমা, কপ্লিক স্পট। সঠিক অ্যান্সার হবে অপশান বি লিউকোপ্লেকিয়া। 32 নম্বর প্রশ্ন, নাইট ব্লাইন্ডনেস ইজ ডেভেলপড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। কোন ভিটামিনের ডেফিসিয়েন্সির ফলে নাইট ব্লাইন্ডনেস হয়? এটা আমরা ছোটোবেলা থেকে পড়েছি, সঠিক অ্যান্সার হবে অপশান বি ভিটামিন এ। 33 নম্বর প্রশ্ন, ফার্টিলাইজেশন ইউজুয়ালি টেক্স প্লেস ইন। ফার্টিলাইজেশন কোথায় সংঘটিত হয়? অপশান এ ফ্যালোপিয়ান টিউব, অপশান বি ইউটেরাস, অপশান সি ওভারি, অপশান ডি ভ্যাজাইনা। ফার্টিলাইজেশন ঘটে থাকে অপশান এ ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। 36 নম্বর প্রশ্ন, দ্য স্টেজ কনসিডার্ড অ্যাজ টডলার গ্রুপ ইজ। কোন এজ গ্রুপটাকে টডলার বলা হয়? অপশান এ 0 to 28 days, অপশান বি 28 days to 1 year, অপশান সি 1 year to 3 year, অপশান ডি 3 year to 6 year। 0 to 28 days কে বলা হয় ইনফ্যান্ট, নিওনেট বলা হয়। 0 to 28 days কে বলা হয় নিওনেট। এর মধ্যে আবার আর্লি নিওনেট এবং লেট নিওনেট থাকে। 0 to 7 days কে বলা হয় আর্লি নিওনেট, 7 থেকে 28 days একে বলা হয় লেট নিওনেট, 28 days থেকে 1 year কে বলা হয় ইনফ্যান্ট, 1 year থেকে 3 year কে বলা হয় টডলার, এবং 3 year থেকে 6 year কে বলা হয় স্কুল গোয়িং চিলড্রেন। 35 নম্বর প্রশ্ন, ট্রু রিগার্ডিং কমপ্লিমেন্টারি ফিডিং। কমপ্লিমেন্টারি ফিডিং সম্পর্কে কোনটি সত্যি? অপশান এ সেফ অ্যান্ড অ্যাডিকুয়েট, এটা কমপ্লিমেন্টারি ফিডিং, অর্থাৎ 6 মান্থের পর বাচ্চাকে যে ফিডিং দেওয়া হয় সেটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং। 6 মান্থ পর্যন্ত বাচ্চা শুধুমাত্র মায়ের ব্রেস্ট মিল্ক খায়, এরপর শুধু ব্রেস্ট মিল্ক নয়, এর সাথে আরও কিছু অ্যাডিশনাল খাবার যোগ করা হয়, তো সেই খাবারটাকে বলা হয় কমপ্লিমেন্টারি ফিডিং। এবার সেই সম্পর্কে কোনগুলি সত্যি? অপশান এ সেফ অ্যান্ড অ্যাডিকুয়েট, অপশান বি হোমমেড, অপশান সি টাইমলি, অপশান ডি অল অফ দিস। সঠিক অ্যান্সার হবে অল অফ দিস, কারণ যে কমপ্লিমেন্টারি ফিডিং খাওয়ানো হয় সেটা সম্পূর্ণ সেফ এবং বাচ্চার জন্য অ্যাডিকুয়েট। হোমমেড, এটা বাড়িতে প্রস্তুত করা যায়। টাইমলি, বাচ্চা যখন খিদে পায় তখন সার্ভ করা যায়, তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি অল অফ দিস। 36 নম্বর প্রশ্ন, ইন প্রেগনেন্সি ডেইলি রিকোয়ারমেন্ট অফ ফলিক অ্যাসিড। প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিডের ডেইলি রিকোয়ারমেন্ট কত থাকে? অপশান এ 200 মাইক্রোগ্রাম, অপশান বি 400 মাইক্রোগ্রাম, অপশান সি 800 মাইক্রোগ্রাম এবং অপশান ডি 1000 মাইক্রোগ্রাম। সঠিক অ্যান্সার হবে অপশান বি 400 মাইক্রোগ্রাম। 37 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ডিওয়ার্মিং ডে। ন্যাশনাল ডিওয়ার্মিং ডে কোনটি? অপশান এ 10th জানুয়ারি, অপশান বি 10th সেপ্টেম্বর, অপশান সি 10th ফেব্রুয়ারি, অপশান ডি 10th ডিসেম্বর। সঠিক অ্যান্সার হবে
অপশান সি 10th ফেব্রুয়ারি, 10ই ফেব্রুয়ারি। 38 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ইন চিলড্রেন লিডস টু ডিজিজ। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির ফলে বাচ্চাদের কোন জাতীয় ডিজিজ হয়? ভালোভাবে খেয়াল করবে, ইন চিলড্রেন বলা হয়েছে। সঠিক অ্যান্সার হবে অপশান এ রিকেট, অপশান বি অস্টিম্যালেশিয়া, অপশান সি স্কারভি, অপশান ডি প্লেগরা। সঠিক অ্যান্সার অপশান এ রিকেট। যেহেতু বাচ্চাদের বলা হয়েছে তাই রিকেট, অ্যাডাল্টদের হলে অস্টিওম্যালেশিয়া হতো। 39 নম্বর প্রশ্ন, দ্য কমন প্র্যাকটিস ফর হাউসহোল্ড রিফিউজ ডিসপোজাল ইন এ রুরাল এরিয়া। গ্রামীণ জায়গায় বা রুরাল এরিয়াতে যে হাউসহোল্ড রিফিউজগুলো থাকে বা পরিত্যক্ত জিনিসগুলো থাকে সেগুলোকে কিভাবে ডিসপোজ করা হয়? অপশান এ ডাম্পিং, অপশান বি বার্নিং, অপশান সি অটোক্লেভিং, অপশান ডি নান অফ দিস। এই কোশ্চেনের অ্যান্সার নিয়েও ক্লিয়ার কোনো অ্যান্সার বলতে পারছে না, তবে অপশান সি এবং অপশান ডি হবে না, অপশান এ ডাম্পিং এবং অপশান বি বার্নিংয়ের মধ্যে কোনো একটি অ্যান্সার হবে। যার যেটা মনে হচ্ছে সেটা তোমরা অ্যান্সারটা কালেক্ট করে নিতে পারো, এবং যদি কোনো সঠিক সিওর অ্যান্সার জানো সেটা কমেন্ট করে জানাবে। 40 নম্বর প্রশ্ন, কটন, গজ অ্যান্ড আদার কন্টামিনেটেড বাই ব্লাড আর ডিসপোজড ইন ওয়ান অফ দ্য ফলোয়িং। কটন, গজ এবং আদার যে সমস্ত জিনিস যেগুলো ব্লাড কন্টামিনেটেড হয়েছে সেগুলোকে কোথায় ফেলা হয়? এটা বিএমডব্লিউ ম্যানেজমেন্ট থেকে একটি কোশ্চেন। অপশান এ রেড বিন, অপশান বি ইয়েলো বিন, অপশান সি ব্লু বিন, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান বি ইয়েলো বিন। 41 নম্বর প্রশ্ন, আপার জিআই ব্লিডিং ইজ কল্ড। আপার জিআই ব্লিডিং যদি হয় সেটাকে আমরা কি বলি? হিমোপটিসিস, হেমাটেমেসিস, অপশান সি হেমাচুরিয়া, অপশান ডি ম্যালিনা। সঠিক অ্যান্সার হবে হেমাটেমেসিস। জিআই যেহেতু বলা হয়েছে তাই সঠিক অ্যান্সার হবে এখানে হেমাটেমেসিস। যদি কাফের সাথে বেরিয়ে আসতো, রেসপিরেটরি ট্র্যাক্টের সাথে এটা রিলেটেড থাকতো, তখন অপশানে আসতো হিমোপটেসিস। হেমাচুরিয়া যদি ইউরিনের সাথে আসতো এবং ম্যালিনা যদি স্টুলের সাথে আসে। আপার জিআই ব্লিডিং, এই কোশ্চেনের অ্যান্সারটা হবে হেমাটেমেসিস। বই বা গুগল যদি সার্চ করো কোশ্চেনের অ্যান্সার নিয়ে কিছুটা গরমিল থাকবে, কোথাও ম্যালিনা দেখাবে, কোথাও হেমাটেমেসিস দেখাবে। যেহেতু আপার জিআই ব্লিডিং বলা হয়েছে সেটা কিন্তু আমাদের বমির সাথে ব্লাডটা বেরিয়ে আসার চান্সটা থাকে, তাই সেটা জিআই ব্লিডিং। আপার যেহেতু হচ্ছে সেটা হেমাটেমেসিস। যদি লোয়ার জিআই ব্লিডিং বা ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত স্মল ইন্টেস্টাইন যদি এই জায়গাতে হতো তখন সেটা ম্যালিনা হয়ে যেত। 42 নম্বর প্রশ্ন, মেনোরেজিয়া ইজ ম্যানিফেস্টেড বাই পার ভ্যাজিনাল ব্লিডিং। যখন ভ্যাজিনাল ব্লিডিং কী ধরনের হয়? মেনোরেজিয়ার ক্ষেত্রে ভ্যাজিনাল ব্লিডিং কী রকম হয়? অপশান এ এক্সেসিভ রেগুলার, অপশান বি এক্সেসিভ ইরেগুলার, অপশান সি নর্মাল ইরেগুলার, অপশান ডি পেনফুল ব্লিডিং। সঠিক অ্যান্সার হবে অপশান এ এক্সেসিভ রেগুলার। একটা রেগুলার সাইকেল ওয়াইজ 28 ডেজের গ্যাপে বা 30 ডেজের গ্যাপে মেন্স হয়ে যায়, সেই গ্যাপ অনুযায়ী রেগুলার বেসিসে এক্সেসিভ জাস্ট ব্লিডিংয়ের পরিমাণটা বেশি থাকবে, সেটা হচ্ছে মেনোরেজিয়া। যদি এক্সেসিভ ইরেগুলার হতো তখন সেটা হতো মেট্রোরেজিয়া, এবং পেনফুল ব্লিডিং হলে সেটা বলা হতো ডিসমেনোরিয়া। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ। 43 নম্বর প্রশ্ন, অ্যান এপিডেমিক অ্যাফেক্টিং লার্জ পপুলেশন গ্রুপ এক্সটেন্ডিং টু ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়া ইজ। যখন কোনো এপিডেমিক সেটা আরও লার্জ পপুলেশনকে অ্যাফেক্ট করছে এবং সেটা যদি আরও ওয়াইড জিওগ্রাফিক্যাল এরিয়াতে স্প্রেড করে যায় তখন তাকে কী বলা হয়? অপশান এ এন্ডেমিক, অপশান বি এপিডেমিক, অপশান সি স্পোরাডিক, অপশান ডি প্যান্ডেমিক। সঠিক অ্যান্সার হবে প্যান্ডেমিক। কারণ এপিডেমিক যদি বাড়ে সেটা কখনোই তার থেকে ছোট জিনিস হবে না, সেটা তাই সঠিক অ্যান্সার হবে অপশান ডি প্যান্ডেমিক। 44 নম্বর প্রশ্ন, বেনিফিট অফ ইলেকট্রনিক হেলথ রেকর্ড ফর নার্সিং ডিপার্টমেন্ট। নার্সিং ডিপার্টমেন্টে ইলেকট্রনিক হেলথ রেকর্ড তার বেনিফিট কী? অপশান এ অনগোয়িং অ্যাক্সেস আপডেট রেকর্ড অ্যাট বেডসাইড, অপশান বি ইমপ্রুভড ডকুমেন্টেশন অ্যান্ড কোয়ালিটি কেয়ার, অপশান সি অ্যালাউড ডাটা কম্প্যারিজন ফ্রম প্রায়র ভিজিট অ্যান্ড সাপোর্টেড টাইমলি ডিসিশন। সঠিক অ্যান্সার হবে অল অফ দিস। এখানে তিনটেই আমরা ইলেকট্রনিক হেলথ রেকর্ডের থেকে পেয়ে যাই। খুব তাড়াতাড়ি ডকুমেন্টস পেয়ে যাই, ইমপ্রুভ ডকুমেন্টেশন এবং কোয়ালিটি তার ঠিকঠাক হয়, যখন প্রয়োজন হয় কোনো ভিজিটের আগে বা কোনো ডিসিশন মেকিংয়ের আগে আমরা ডাটা কম্প্যারিজন করতে পারি।
45 নম্বর প্রশ্ন, umbilical cord is attached at the edge of placenta is called। প্লাসেন্টার যখন কোনো এজ বরাবর বা সাইড দিকে একদম ধার বরাবর umbilical cord অ্যাটাচ থাকে তখন সেটাকে কি বলা হয়? অপশান এ ভ্যালামেন্টাস ইনসারশন, অপশান বি ব্যাটেলডোর ইনসারশন, অপশান সি প্লাসেন্টা অ্যাক্রেটা, অপশান ডি নান অফ দিস। সঠিক অ্যান্সার হবে অপশান বি ব্যাটেলডোর ইনসারশন, যদি ধার বরাবর হয়। ভ্যালামেন্টাস ইনসারশন কোন ধরনের প্লাসেন্টার, আমাদের প্লাসেন্টাতে umbilical cord কীভাবে অ্যাটাচ হলে সেটাকে ভ্যালামেন্টাস ইনসারশন বলে? অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্ট করে জানাবে। প্লাসেন্টা রিলেটেড অনেকগুলো কোশ্চেন আসতে পারে, ব্যাটেলডোর, অ্যাক্রেটা, পারকিটা, ভ্যালামেন্টাস, সাকশন চুরিয়েট, তো বিভিন্ন কোশ্চেন আসে। অপশান এ যেটা রয়েছে ভ্যালামেন্টাস ইনসারশন, কোন ধরনের umbilical cord অ্যাটাচমেন্টটাকে ভ্যালামেন্টাস ইনসারশন বলে, এটা অবশ্যই যদি উত্তর জেনে থাকো কমেন্ট করে জানাবে।